সুষ্ঠু নির্বাচন না হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও এ সময় জানান। এদিকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, নির্বাচন কমিশন জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশ উপলক্ষে সিরডার মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। খুব সহজ একটা সমীকরণ মনে হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে, তা না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। নির্বাচনের আগে শুধু কেন নির্বাচন আইনের সংস্কার প্রয়োজন হয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো সময় এটা হতে পারে। তো এই জিনিসটা যে আমাদের এই যে দূরত্ব রাজনৈতিক দলগুলো মধ্যে আছে এবং বিচার বিভাগের সাথে ইলেকশন কমিশন একটা দূরত্ব। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন বিএনপি ও জামায়াত নেতারা। সিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সম্ভব নয়। নির্বাচন একটা একদিনের বিষয় না, নির্বাচন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নির্বাচন এই সাইকেল বলা হয় এটাকে। তো এই সাইকেলটা যদি সঠিকভাবে যে এটা যদি কার্যকর না হয়, সাইকেলটা যদি যেইভাবে হওয়ার কথা সেইভাবে যদি ওটা যে বাস্তবায়িত না হয়, তাহলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করাটা পণ্ডশ্রম। নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে বলেও এ সময় উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। 14,600 আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।